গত ভিডিওতে আমরা শিখছি ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। আজকের ভিডিওতে শিখবো কিভাবে একটা ক্যান্ডেল রিড করতে হয়, কিভাবে একটা ক্যান্ডেল থেকে ইনফরমেশন নিতে হয়। বডি বলতে কি বোঝায়, উইক বলতে কি বোঝায়, বডি কিভাবে হয়, উইক কিভাবে তৈরি হয়, আপার উইক বলতে কি বোঝায়, লোয়ার উইক বলতে কি বোঝায়। আর দুইটা ক্যান্ডেল দেখতে একরকম হলেও দুইটার মিনিং যে আলাদা, দুইটার পিছনের যে ট্রানজেকশন আলাদা, সেটাও আমরা বুঝাবো। আর সর্বশেষে যেটা বুঝাবো সেটা হচ্ছে একজন প্রফেশনাল ট্রেডার ক্যান্ডেল থেকে কিভাবে ইনফরমেশন নেয়। একটা ক্যান্ডেলের সর্বপ্রথম একটা ক্যান্ডেলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে উইক। ওকে, তাইলে একটা ক্যান্ডেলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে উইক আর একটা হচ্ছে বডি। আচ্ছা, এখানে মনোযোগ দিয়ে দেখবেন। ক্যান্ডেলের উইক কোনটা এটা সবাই জানেন অলমোস্ট, যারা মোটামুটি 2-4টা ভিডিও দেখছেন। তারপর আমি শিখাই। এটা হচ্ছে ক্যান্ডেলের উইক, এটাও ক্যান্ডেলের উইক। মানে একটা ক্যান্ডেলের প্রথমত যেই পার্ট থাকে, দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ক্যান্ডেলের বডি আর একটা হচ্ছে ক্যান্ডেলের উইক। তো বডি কোনটা? যেমন ধরেন এটা একটি গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে এটার ওপেনিং প্রাইস। ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইস, এই এই দুইটার মধ্যে যতটুকু, এটাকে বলা হচ্ছে বডি। এর বাইরে যেটা, ওইটা হচ্ছে উইক। যেমন গ্রিন ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল কিভাবে হয়েছে? প্রাইস এখানে ছিল, এখানে হচ্ছে ওপেনিং হয়েছে, প্রাইস এখানে ওপেন হয়েছে, তারপরে প্রাইস একটু নিচে গেছে, এরপরে আবার উপরে গেছে, উপরে যে হাই পর্যন্ত আসছে, হাই পর্যন্ত আসছে, তারপরে নিচে এসে ওই, এটা যদি 1 ঘন্টার ক্যান্ডেল হয় তাহলে লাস্ট মোমেন্টে যায়, এখানে ক্যান্ডেলটা হচ্ছে ক্লোজ হয়ে গেছে, বা লাস্ট মোমেন্টের প্রাইস এটা ছিল। তো এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে উইক। অনেক ক্যান্ডেলের বডি বড় থাকে, আবার অনেক ক্যান্ডেলের উইক বড় থাকে। প্রথম জানলাম যে ক্যান্ডেলের পার্ট দুইটা, বডি এবং উইক। অ্যাডভান্স যেই পার্টটা হচ্ছে যে ক্যান্ডেলের 4টা অংশ থাকে: ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, লোয়েস্ট প্রাইস এবং হাইয়েস্ট প্রাইস। ওপেন, ক্লোজ, হাই, লো। আবার একটা রেড ক্যান্ডেলে কি হইতো? সিম্পলি জাস্ট, যদি একটা রেড ক্যান্ডেল কি হয়, রেড ক্যান্ডেলে ওপেন হবে উপরে, অথবা উপরে কেন? কারণ প্রাইস যেহেতু কমছে, প্রাইস কমলেই তো ক্যান্ডেলটা রেড হয়। প্রাইস যখন কমে তখনই না হয় সেটা দেখায় যে এটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল দিয়ে কি বোঝা যায়? প্রাইসটা কমছে। এটা যদি রেড ক্যান্ডেল হইতো, তাহলে এটা হইতো এটার ওপেনিং প্রাইস। হ্যাঁ, এটা ওপেনিং প্রাইস হইতো, বা এই গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে এটা ওপেনিং প্রাইস ছিল। তো রেড ক্যান্ডেলের কি হইতো? প্রাইসটা একটু উপরে যাইতো, তারপরে নিচে যাইতো, নিচে যায় ক্লোজ হয়ে যেত, নিচে যায় ক্লোজ হয়ে যেত। আচ্ছা, আমি এটা ড্র করে দেখেন আপনাদের ডাইরেক্ট। এখন দেখেন, এটা হচ্ছে নেক্সট ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। প্রাইস কি করছে? ওপেন হওয়ার পরে প্রাইস হালকা একটু উপরে গেছে, তারপরে নিচে চলে আসছে, নিচে চলে এসে এটা হচ্ছে লোয়েস্ট প্রাইস, তারপরে এখানে ক্লোজ হয়ে গেছে প্রাইস। এই ক্ষেত্রে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কি হয়? নিচে হয়, আর রেড ক্যান্ডেলের উপরে হয়। আপনি ওপেন, হাই, লো, ক্লোজ, বা ওপেন কোথায়, লো কোথায়, উইক কোথায়, বডি কোথায়, এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই। সিম্পল এই জিনিসটা বোঝেন যে প্রাইস যখন উপরে যাবে, উপরে যখন বডি ক্লোজ হবে, তখনই তো এটা গ্রিন ক্যান্ডেল হয়। আর প্রাইস যখন ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইস যখন নিচে যায়, বা ক্লোজিং প্রাইস কম হয়, তখনই সেটা একটা রেড ক্যান্ডেল হয়। তো আশা করি এর মধ্যে আপনি হচ্ছে ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাই, লো, উইক, বডি, এই দুটো বুঝতে পারছেন। এখন নেক্সট পার্টে যেটা যাবো সেটা হচ্ছে বডি কি, ক্যান্ডেলের বডি কিভাবে তৈরি হয়। এটা হচ্ছে একদম যত সহজভাবে বোঝানো যায় তত সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। ক্যান্ডেলের বডি কিভাবে তৈরি হয়, বা বডিটা কি, ড্র করে দেখাই কেমন। আমি এই এই ক্যান্ডেলটাই আমি ড্র করবো, ঠিক আছে? আমি কিভাবে ড্র করবো এটা আপনারা দেখেন। ধরেন এটা হচ্ছে, এটা 1 ঘন্টার একটা ক্যান্ডেল, এটা দুইটাই দুইটাই 1 ঘন্টা ক্যান্ডেল। প্রাইস ধরেন এখন 1টা বাজে, তো 1টা বাজে 1 মিনিটের প্রথম সেকেন্ড, এই যে এটা প্রথম সেকেন্ড, এইটা। তো এখান থেকে প্রথম সেকেন্ড শুরু হয়েছে, তো এখান থেকে ধরো মার্কেট বেচা কেনা হচ্ছে, বেচা কেনা হচ্ছে, বেচা কেনা হচ্ছে। হ্যাঁ, তো মার্কেট লেভেলে আছে একটা, তারপরে ধরুন উপরে গেল, একটু প্রাইস বাড়লো, তারপরে নিচে গেল, অথবা আবার উপরে গেল, এভাবে উপরে করলো, তো প্রাইস নিচে চলে আসছে। এখনো কিন্তু ক্লোজিং হয় না, আমরা কিন্তু বলতে পারবো না যে ক্যান্ডেলটা গ্রিন হবে নাকি রেড হবে। তারপরে আবার বায়ার ধরেন অ্যাক্টিভ হওয়া শুরু করছে, প্রাইস উপরে যাওয়া শুরু করলো, উপরে যাওয়া শুরু করলো। তারপরে লাস্ট মোমেন্টে যে হচ্ছে আপনার ধরেন একটা ক্যান্ডেল শুরু হচ্ছিল, 1টার দিকে ক্যান্ডেল ওপেন হয়েছে, তো 1টা বাজে 59 মিনিটের 59 সেকেন্ডে, 59 সেকেন্ড শেষ, 60তম সেকেন্ডে যায় প্রাইস এখানে ক্লোজ হয়ে গেল। বুঝতে পারছেন? 1টা বাজে ক্যান্ডেলটা শুরু হয়েছে, 1টায় ধরেন দুপুর 1টায় ক্যান্ডেলটা ওপেন হয়েছে, আর দুপুর 2টায় ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে। তার মানে কি, নেক্সট অন আওয়ারের ক্যান্ডেল কিভাবে শুরু হবে? দুপুর 2টার ক্যান্ডেল শুরু হবে। তো এর মধ্যে 1টা থেকে 2টার মধ্যে যেই প্রাইসটা, এইটা, এটার ওপেনিং, ক্লোজিং, হাই এবং লো, এইগুলো মিলায়া একটা ক্যান্ডেলের মাধ্যমে বোঝানো হয়। এখন ওপেনিং প্রাইস কোনটা? যেই ওই 1টা 1-এ প্রথম সেকেন্ডে যে প্রাইসটা ছিল, এটা হচ্ছে ওপেনিং প্রাইস। এবং 1টা বেজে 59 মিনিটের 59তম সেকেন্ডে আর লাস্ট সেকেন্ডে যে প্রাইসটা ছিল, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। আমরা কি বলছিলাম যে ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইসের মাঝামাঝি যে প্রাইসটা,
এটা হচ্ছে বডি, এটাকে বডি বলে। আর এর বাইরে যে প্রাইস গুলা যতদূর এই যে সব থেকে লোতে যতটুকু গেছিল বা সব থেকে হাইতে যতটুকু গেছিল, এটাকে বলে হচ্ছে উইক। তো বডি বুঝতে পারলেন, এই এই একটা ভিডিওতে উইকটাও বুঝে গেছেন। এখন যেটা বুঝাবো সেটা হচ্ছে আপার উইক কি এবং লোয়ার উইক। আপার উইক জিনিসটা হচ্ছে একটা ক্যান্ডেল, এই যে উইক, আপার উইক। এটা একটা, এটা যে কোনো একটা ক্যান্ডেল হতে পারে, মার্কেট এর মধ্যেই ছিল, তারপরে হচ্ছে প্রাইস উপরে গেছে, তো উপরের দিক যায় প্রাইস ক্লোজ করতে পারে নাই, ওই পর্যন্ত হাই পর্যন্ত গেছে, হ্যাঁ। তো এটা আমি রেড ক্যান্ডেল ধরে নিলাম, ধরেন এটা হচ্ছে হাই তৈরি করছে। তো উপরে প্রাইস এ পর্যন্ত গেছে, হাই পর্যন্ত যাওয়ার পরে দেখা গেল কি এইখানে হচ্ছে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে বা সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে সেলার কিভাবে অ্যাক্টিভ হয়েছে দেখা যাবে, এখানে কোনো অর্ডার ব্লক ছিল, অথবা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, অথবা কোনো রেজিস্ট্যান্স ছিল, মানে অনেক সেল অর্ডার ছিল এখানে। তো ওইটা যখন গেছে প্রাইস এখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হয়েছে, তারপর প্রাইস উপরে যখন গেছে ওখানে অ্যাগ্রেসিভ ভাবে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, তখন বায়াররা কন্ট্রোলে নিতে পারে নাই, তারপরে প্রাইস হচ্ছে নিচে যা শুরু করে দিচ্ছেন। তারপরে আবার নিচের দিকে দেখা যাবে যে এখানে কোনো অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ কিছু ছিল প্রিভিয়াস প্রাইসে, তো ওইটার জন্য বায়ার কিছুটা অ্যাগ্রেসিভ হয়েছে, বায়ার বাইং প্রেশার দিছে, তারপরে প্রাইসটা এখানে আসছে, আসার পরে হচ্ছে লাস্ট মোমেন্টে যায় প্রাইসটা এখানে ছিল, প্রাইস যে ক্লোজ করছে এমন না, তো এইখানে লাস্ট মোমেন্টে যেমন বললাম যে দুইটায়, একটা বেজে 60 মিনিটে, 60তম মিনিটের 60তম সেকেন্ডে প্রাইস ছিল ধরেন কত, ধরেন 2000 ছিল, তো ওইখানে হচ্ছে ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে। এই যে যেই সর্বোচ্চ এটা লো এবং সর্বোচ্চ হাই, এটা যে তৈরি করে বা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং এর বাইরে যেটা, এটা হচ্ছে উইক। আপার উইক কি, হাইতে যেটা উইকটা হাই এর ওইটা হচ্ছে আপার উইক, আর লো এর যে উইকটা ওইটা হচ্ছে লোয়ার উইক, মানে সোজা জিনিস। আচ্ছা আমি একটা কথা বলি, আপনাদের এই ভিডিও দেখার সময় সম্পূর্ণ ফোকাস দিতে হবে। আর একটা জিনিস হয়তো আপনি খেয়াল করছেন যে আমি রেগুলার ভিডিও দিতে পারি না, কারণ আমি বাংলাদেশে যারা আছে ওদের মতো আমি জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর না, আমি অ্যাকচুয়াল ট্রেডিং করি। তো আমার কাছে এতটা সময় থাকে না যে একটা ভিডিও মেক করে রেকর্ড করে এডিট করে ছাড়ার মতো, এতটা সময় আমার কাছে থাকে না। আচ্ছা, তো এখন পর্যন্ত যে জিনিসগুলো আমরা শিখলাম সেটা হচ্ছে বডি, উইক, ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাইয়েস্ট প্রাইস এবং লোয়েস্ট প্রাইস। একটা ক্যান্ডেল সম্পর্কে এইটুকু বাইরে আর কিছু জানা লাগে না। আপনারা নিজেরা করবেন কি, চার্ট খুলবেন, চার্ট খুলে মার্ক করবেন যে ওপেনিং প্রাইস কোনটা, লোয়েস্ট প্রাইস কোনটা, ক্লোজিং প্রাইস কোনটা, হাইয়েস্ট প্রাইস কোনটা, তাহলে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে অনেক ক্যান্ডেল আছে না যে বডি ছোট, উইক গুলো অনেক বড় হয়, ইউটিউবাররা কি শেখায় আপনাদের, বলে যে এটাকে ডোজি ক্যান্ডেল বলে, ঠিক কিনা? কিন্তু ভাই ক্যান্ডেলের নাম আপনি কেন মুখস্থ করবেন? ক্যান্ডেলের নাম মুখস্থ করে কি লাভ? এটা উইক কেন হয়েছে, এই সাইডে ডাবল সাইডে উইক কেন হয়েছে, সিম্পল জাস্ট নিজেকে জিজ্ঞেস করেন। ধরেন এটা একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ওপেনিং প্রাইস কোনটা, এটা ওপেনিং প্রাইস, প্রাইসটা উপরে গেছে, দেখা যাবে যে উপরে হচ্ছে কোনো রেজিস্ট্যান্স জোন আর নিচে হচ্ছে কোনো সাপোর্ট জোন। এইখানে প্রচুর পরিমাণে সেল অর্ডার ছিল, তো প্রাইসটা উপরে ওরা ধরে রাখতে পারে নাই, উপরে ক্লোজ করতে পারে নাই, এই সেলার্সরা প্রাইসটাকে পুশ করে নিচে দিয়ে দিছে। আবার এইখানে প্রচুর পরিমাণে বাই অর্ডার ছিল, এই জন্য বায়ার্স যারা ছিল ওরা পুশ করে প্রাইসটাকে উপরে নেওয়ার চেষ্টা করছে। তো এখানে সেলার্সরা প্রাইসটা নিচে নেওয়ার চেষ্টা করছে, বায়ার্স উপরে নেওয়ার চেষ্টা করছে। আলটিমেটলি ক্যান্ডেলটা কি হয়েছে, রেড ক্যান্ডেল হয়েছে। এর মানে কি বোঝাইতেছে এখানে, আলটিমেটলি কে উইন হইলো এখানে, এখানে কে বেশি অ্যাক্টিভ, কে বেশি পাওয়ারফুল? অবশ্যই সেলার বেশি পাওয়ারফুল। আবার অনেক ক্যান্ডেলে দেখবেন কি ক্যান্ডেলে কোনো বডি থাকে না, জাস্ট এমন থাকে ক্যান্ডেলটা। তো এই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন জানেন, যেহেতু কোনো বডি নাই, যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হয়ে গেছে। তো এইখানে হচ্ছে বায়ার্স আর সেলার্স দুজনেই 50-50, কেউ বেশি পাওয়ারফুল না, কেউ বেশি মনে করেন উইক না, দুজনেই পাওয়ারফুল এখানে, বা ইনডিসিশন পর্যায়ে চলতেছে। বায়ার্স ভাবতেছে যে এখানে বাই করা ঠিক হবে কিনা, আবার সেলার্স ভাবতেছে এখানে আরো সেল করা ঠিক হবে কিনা, ইনডিসিশন, মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে ওরা। সেই পজিশনে এই ক্যান্ডেলগুলো তৈরি হয়। তো এরপরে দেখা যাবে যদি বায়ার্সরা একটু পাওয়ার দেখায়, তখন হচ্ছে সেলার দ্বারা ইজিলি মনে করেন বিট করে প্রাইস উপরে চলে যাবে। আবার নেক্সট ক্যান্ডেলে যদি আপনার সেলাররা বেশি পাওয়ার দেখায়, তাহলে ইজিলি ওরা বায়ারদের বিট করে প্রাইসটা আরো নিচে নিয়ে যেতে পারবে। তো ডোজি ক্যান্ডেল বা আরো যেমন মনিস্টার বা যত কিছু, যত রকমের ক্যান্ডেলের নাম ওরা, ক্যান্ডেলের প্যাটার্ন ওরা আপনাদের মুখস্থ করায়, এগুলো মাথা থেকে বের করে দিতে হবে। একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয় সেটা আপনি জানলেন, আর না বুঝলে এই ভিডিওটা আবার দেখেন। এর আগে আমি একটা ভিডিও দিছি, ওই ভিডিও থেকে আবার দেখেন, এই দুইটা ভিডিও বারবার দেখেন। ক্যান্ডেল কি, ক্যান্ডেল কেন তৈরি হয় এটা বুঝেন, তাহলে এসব ক্যান্ডেল প্যাটার্ন বা এগুলো মুখস্থ করা লাগবে না। আপনি যতদিন এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন যে মুখস্থ করে ট্রেডিং করবেন, আপনি কোনোদিনও প্রফিটেবল হতে পারবেন না। এগুলো আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। সবার প্রথমে একটা প্রফেশনাল ট্রেডার যেটা করে সেটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স, এই জোন দুইটা মার্ক করা। অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্স এর বিভিন্ন নামে ডাকে, যেমন অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, ব্রেকার, এসব অনেক নাম অনেকজনে দিছে। তো এগুলো বাদ, এগুলো আমি পরে শিখাবো সহজভাবে। এখানে দেখেন, তো এটা হচ্ছে এটা কি হচ্ছে কি মেজর রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে সাপোর্ট। কিভাবে এটা একটা ভ্যালিড
রেজিস্ট্যান্স আর ভ্যালিড সাপোর্ট। দেখেন তো এইখান থেকে এই লেভেল গুলা থেকে কতবার প্রাইসটাকে পুশ করার চেষ্টা করছে। আর এই যে যে একটা লাইন, এই লাইনটা কেন আঁকছি জানেন? এটা হচ্ছে একটা ফ্লিপ জোন। দেখেন প্রফেশনাল ট্রেডার প্রথমে এই সাপোর্ট, রেজিস্ট্যান্স আর ফ্লিপ জোন, এই তিনটা জিনিস একটা চার্টে মার্ক করেন। তারপরে যে আপনার ক্যান্ডেল দেখেন, একটা ট্রেডের পিছনে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স, মার্কেট ট্রেন্ড, মার্কেট স্ট্রাকচার। সবকিছু যখন একজন ট্রেডারের ফেভারে থাকে, যে আমি লং নিব, তো লং এর জন্য আমার যেসব জিনিস লাগবে, আমার যেসব জিনিস আমার ফেভারে লাগবে, ওগুলো যদি আমার ফেভারে থাকে, ঠিক তখনই আমি একটা লং ট্রেড নিব। আর যদি না থাকে, তাহলে আমি খুঁজবো যে শর্ট ট্রেড নেওয়ার মতো এখানে চান্স আছে কিনা, প্রবাবিলিটি কতটুকু। এখানে কয়েকশো ক্যান্ডেল আছে, কিন্তু আমি কোনো ক্যান্ডেল দেখবো না। আমি কোন কোন ক্যান্ডেল গুলো দেখবো জানেন? এই যে এই জোন গুলোর কাছে যে ক্যান্ডেল গুলো আছে, যেমন এই যে একটা ক্যান্ডেল, এই যে একটা ক্যান্ডেল, দেখেন একটা বুলিশ গ্রিন ক্যান্ডেল, কিন্তু তারপরেও প্রাইস কিন্তু উপরে নিতে পারে নাই, যাই আমাদের রেজিস্ট্যান্স হিট করছে। এই বুলিশ গ্রিন ক্যান্ডেল এটা ইউজলেস, এটা একটা ম্যানিপুলেশন ক্যান্ডেল। অনেকে দেশে ভেঙে লং করছেন, তারপরে শেষ স্টপ লস হিট। তারপরে এখানে দেখেন, এখানে বুলিশ একটা গ্রিন ক্যান্ডেল, এই জোনে এসে ইউজলেস। তারপরে এখানে আবার রেড ক্যান্ডেল বানাইছে, এই যে এটা রেড ক্যান্ডেল বানাইছে। রেড ক্যান্ডেল গুলো আমি ব্ল্যাক করে দিচ্ছি, যেটা আমাদের জন্য ভালো দেখায়। তো এই সাপোর্ট জোনে এসে রেড ক্যান্ডেল হিট করছে, তো সাপোর্ট জোনে এসে যতই রেড ক্যান্ডেল আসে তৈরি হোক কিনা, তৈরি হোক, ওটা ইউজলেস। আপনি কি খুঁজবেন? আপনি সাপোর্টে খুঁজবেন বুলিশ ক্যান্ডেল, আর রেজিস্ট্যান্সে খুঁজবেন হচ্ছে রেড ক্যান্ডেল। যখন লং ট্রেড নেবেন, তখন সাপোর্টে, একজন প্রফেশনাল ট্রেডার যখন লং নিতে চায়, তখন সে সাপোর্টে যায় খুঁজে বুলিশ ক্যান্ডেল, আর রেজিস্ট্যান্সে যায় খুঁজে বেয়ারিশ ক্যান্ডেল। আশা করি এই দুই লাইনই আপনাকে বোঝানোর জন্য এনাফ। আমি অন্যদের মতো স্মার্ট সাজার জন্য আমি বলতে পারি, মানে অনেক অনেক ওয়ার্ড বা ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমি ইউজ করতে পারি, যেমন অ্যাকসেপ্টেন্স, বিড, আস্ক, অকশন, অনেক কিছু আছে যেগুলো আমি বলতে পারি, বলে মানে স্মার্ট সাজার চেষ্টা করতে পারি, জানি অনেক বড় ট্রেডার আমি, সেই আমার কথার মাধ্যমে তোমরা বোঝো। কিন্তু এতে আপনাদের কোনো লাভ নেই, আপনাদের কোনো লাভ নাই, আপনারা কিছু বুঝতে পারবেন না। সেজন্য আমি চেষ্টা করতেছি একটা ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য। আমি বিগিনার হিসেবে ঠিক যেভাবে ট্রেডিং শুরু করছিলাম, যেসব জিনিসগুলা, যেসব ওয়ার্ড গুলা শুনলে আমি বুঝতে পারতাম না, ভিডিওতে কিছুই বুঝতে পারতাম না, আমি ওই ওয়ার্ড গুলো আমি ব্যবহার করবো না। ক্যান্ডেল নিয়ে আমরা সবকিছু বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে, নর্মালি কি বুঝছি যে গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর রেড ক্যান্ডেল হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল, তাই তো? এখন দুইটা গ্রিন ক্যান্ডেল ঠিক একই রকম দেখতে হইলেও এদের বিহেভিয়ার আলাদা, এরা, এদের রিয়েকশন আলাদা, এদের পিছনে ট্রানজেকশন আলাদা। এটা আমি এখন বোঝাবো আপনাদের। আচ্ছা, আমি দুইটা সিমিলার দেখতে দুইটা ক্যান্ডেল আমি আপনাদের দেখাই। তো এই যে এখানেই দেখেন, এই ক্যান্ডেলটা দেখেন, এটাকে কি বলে? একটা একটা হেলদি হেলদি একটা গ্রিন ক্যান্ডেল কিনা, বা আপনাদের ভাষায় এটা একটা বুলিশ ক্যান্ডেল কিনা? কি হওয়ার কথা ছিল এখানে? এটা বুলিশ ক্যান্ডেলের পরে প্রাইসের কি কি করা উচিত ছিল, যে প্রাইসটা আর উপরে যাওয়ার কথা ছিল কিনা, যেহেতু এটা বুলিশ ক্যান্ডেল, কেন গেল না? আপনারা যে শুধু ক্যান্ডেল দেখে ট্রেড নেন, শুধুমাত্র একটা ক্যান্ডেল দেখে একটা ডিসিশন নিয়ে ফেলেন যে এখানে বাই করতে হবে, এখানে সেল করতে হবে। আমাকে উত্তর দেন যে এখানে এই ক্যান্ডেলটা গ্রিন, তারপরেও প্রাইস কেন উপরে না যেয়ে নিচে চলে আসছে? আবার সিমিলার একটা ক্যান্ডেল, এটা দেখতে এক কিনা, এটা বুলিশ ক্যান্ডেল, এটাও বুলিশ ক্যান্ডেল, মানে দেখতে তো বুলিশ ক্যান্ডেল, তো এটা এই ক্যান্ডেলের পরে প্রাইস উপরে যায় নাই, নিচে চলে আসছে, রিভার্স চলে এসেছে। আর এই ক্যান্ডেলের পরে প্রাইস কি করছে? উপরে চলে গেছে। তো এইখানে প্রাইস রিভার্স করলো, এখানে প্রাইস এই ক্যান্ডেলকে রেসপেক্ট করলো, উপরে গেল কেন? বলতে পারবেন আপনারা কেউ? বা কোনো ইউটিউবার কি বোঝাইছে ঠিকঠাক মতো আপনাদের? বাংলাদেশে তো অনেক ট্রেডিং চ্যানেল আছে দেখলাম, বুঝাইছে কিনা? এই জন্য শুধুমাত্র একটা ক্যান্ডেল দেখে ট্রেড নেবেন না। একটা ক্যান্ডেল কেমন এইটা মোটেও ম্যাটার করে না, যদি না আপনি দেখেন যে ওই ক্যান্ডেলটার লোকেশন কোথায়, ওই ক্যান্ডেলটা কোন লোকেশনে আছে, কোথায় আছে। দেখেন এই ক্যান্ডেলটা কোথায় আছে, কোথায় আছে এই ক্যান্ডেলটা? এটা কি একটা রেজিস্ট্যান্স জোন না? কতবার রিজেক্ট খাইছে এখান থেকে, কতবার রিজেক্ট খাইছে দেখেন তো। রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্স জোনে আসার পরে একটা ক্যান্ডেল যতই বোঝানোর চেষ্টা করুক যে প্রাইস উপরে যাচ্ছে, বা যতই বুলিশ ক্যান্ডেল তৈরি হোক, ওটা, ওটার কোনো মূল্য নেই, ওটা ভ্যালুলেস, ওটা জাস্ট একটা ম্যানিপুলেশন ক্যান্ডেল, আর কিছুই না। আর দেখেন এটা হচ্ছে কি সাপোর্ট, সাপোর্ট জোন। এই বুলিশ ক্যান্ডেলটা ঠিক কোন জায়গায় কাজ করছে? এটা বুলিশ ক্যান্ডেল, বাই ক্যান্ডেল কোন জায়গায় কাজ করছে? একটা সাপোর্ট জোন থেকে যখন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, ঠিক তখনই একটা বুলিশ ক্যান্ডেল হচ্ছে ওয়ার্ক করবে, ওটা একটা ভ্যালু থাকবে। যেমন এটা রেজিস্ট্যান্সে ছিল, বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা ফেল করছে, এটা কোনো কাজ করে নাই, প্রাইসটাকে পুশ করে নিচে দিয়ে দিছে, এটা জাস্ট একটা ম্যানিপুলেশন ক্যান্ডেল।
অনেকেই এখানে বাই করছে, ব্রেকআউট ট্রেডার যারা আছে এখানে বাই করছেন, বা যারা একটা ক্যান্ডেল দেখে ট্রেড নেন। আবার এটা দেখেন, অথবা এই যে এগুলাও দেখেন, এগুলো তো বুলিশ ক্যান্ডেল। যখনই সাপোর্টে যখন বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, তো এটা হচ্ছে অ্যাকচুয়াল বুলিশ ক্যান্ডেল। আর রেজিস্ট্যান্সে যখন বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, ওটা হচ্ছে ম্যানিপুলেশন ক্যান্ডেল। ক্যান্ডেলের যে শেপ, ক্যান্ডেলের আকার আকৃতি থেকে ক্যান্ডেলটা কোন পজিশনে আছে, কোন লোকেশনে আছে, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই আজ থেকে শুধুমাত্র একটা ক্যান্ডেল দেখেই আপনি অন্ধের মতো যা সেটা ট্রেড নিয়ে নেবেন না, লং নিয়ে নেবেন না, শর্ট নিয়ে নেবেন না। আগে কনটেক্সট বোঝার চেষ্টা করবেন, ক্যান্ডেলটা কোন লোকেশনে আছে এটা দেখবেন, মার্কেট স্ট্রাকচার দেখবেন, তারপরে ট্রেড নেবেন। একটা ক্যান্ডেল কখনোই একটা ট্রেডের জন্য এনাফ না। একটা ক্যান্ডেল দেখে কখনো ডিসিশন নেবেন না। তো আজকে আমরা শিখলাম একটা ক্যান্ডেল কিভাবে পড়তে হয়। আর মার্কেট শুধুমাত্র একটা ক্যান্ডেল দিয়ে তৈরি না, অনেকগুলা ক্যান্ডেল নিয়ে সুইং তৈরি হয়, আর এই সুইং মিলেই তৈরি হয় মার্কেট স্ট্রাকচার। আচ্ছা, আমার মনে হয় যে ক্যান্ডেল নিয়ে আমার আর কোনো ভিডিও বানানোর কোনো প্রয়োজন নাই। যদি প্রয়োজন পড়ে তাহলে বানাবো, তবে নেক্সট যে ভিডিওটা হবে এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার নিয়ে। সব থেকে সহজ উপায় আমি মার্কেট স্ট্রাকচার আপনাদের শেখাবো আমার নেক্সট ভিডিওতে। তো এখন পর্যন্ত যে আমার সাথে ছিলেন, যারা যারা আমার সাথে ছিলেন, সবাইকে জানায় দেন যে বাংলাদেশে এমন একজন ইউটিউবার এখন আসছে যে আপনাদের শিখাবে, আপনাদের ট্রেডিং শিখাবে। শুধুমাত্র মোটিভেশনাল কথাবার্তা বলে, শুধুমাত্র মোটিভেশন দিয়ে আপনাদের উপরে কোর্স চাপাই দিবে না। আশা করি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।